হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিন আমরা নিউ মার্কেট শপিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর নিউ মার্কেট থেকে তারপর আমরা চলে এসেছিলাম হাতিবাগানে। আর প্রথমেই বলি আমরা হাতিবাগান কিভাবে গেছিলাম। প্রথমে আমরা মেট্রো স্টেশন গেছিলাম শ্যামবাজার, কারণ আমরা মেট্রো করেই গেছিলাম। আর আপনারাও যদি মেট্রো করে যান, যে কোনো স্টেশন থেকে উঠলে আপনারা শ্যামবাজার নামবেন, আর শ্যামবাজার থেকে 5 নম্বর গেট থেকে আপনারা বেরোবেন, তাহলে হাতিবাগানটা খুব কাছাকাছি পড়ে। কারণ ওখানেই শ্যামবাজারে 5 মাথার মোড় পড়বে, একটুখানি এগিয়ে। ওখান থেকেই মার্কেট শুরু হয়ে যাচ্ছে, একদম সোজা দু সাইড দিয়ে মার্কেট শুরু হয়ে যাচ্ছে। আর বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। আমি যতটুকু পেরেছি ভিডিওটাতে শেয়ার করার চেষ্টা করেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা চলে এসেছিলাম একটি কুর্তির দোকানে, আর এখানে অনেক কম দাম থেকে শুরু করে কুর্তি, বাচ্চাদের ড্রেস আপনারা পেয়ে যাবেন। আর তার পাশেই ছিল এই যে এখানে নাইটির দোকান ছিল, আর এখান থেকে কুর্তি আমরা নিয়েছি, তাই এখানে শেয়ার করেছি। এই যে দেখুন, এই যে লং মানে ওয়ান পিস টাইপের ছিল, এগুলো 250 টাকা করে দাম ছিল, 250 টাকা করে ছিল। আর এখান থেকে আমি একটা নিয়েছি, আর আমার ননদ, আপনারা তো দেখেছেন আগের ভিডিওতে, দিদিও একটা নিয়েছিল। আর এখানে দেখুন বাচ্চাদের ড্রেস 150 টাকা থেকে স্টার্ট আছে, মানে এখানে ফিক্সড প্রাইস। ঠিক আছে, যেহেতু অনেক কম দামেই ওনারা দিচ্ছেন, তাই ফিক্সড প্রাইস ওনারা মানে সব লেখাই আছে ট্যাগ করে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দোকানটা ছিল ঠিক তার অপোজিটে মোহিনী ছিল, মোহিনীর সামনেই এই দোকানটা ছিল, কুর্তির দোকানটা। আর আমরা তারপরেই চলে এসেছিলাম ওই যে আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তাই গোপালের ড্রেস কেনার জন্য আমাদের বাড়িতেও আছে, আর মানে আমার ননদের বাড়িতে, মানে আমাদের আর আমার বাবার বাড়িতেও আছে। সবার জন্য যেহেতু আমরা কিনছি, তা ওদের জন্য তো ড্রেস অবশ্যই কিনতে হবে, তাই চলে এসেছিলাম। আর এখানে না ঠাকুরের মানে ড্রেস, মালা থেকে শুরু করে মুকুট, মানে সবকিছু আপনারা পেয়ে যাবেন। আর বিভিন্ন রকম রেঞ্জের ছিল, পুজোর সময় বলে ওনারা একটু দাম বেশি বলছিলেন, কিছু করার নেই। আমাদের নিজেদের ড্রেসের যেমন দাম বেশি থাকে, ঠাকুরের ড্রেসেরও তো দাম বেশি থাকবেই। আর আমরা এখান থেকে নিয়েছিলাম, এই দোকানটা থেকে নিয়েছিলাম, আর একটা দোকান থেকে নিয়েছিলাম। আর দেখুন ড্রেসগুলো এতটা সুন্দর, একদম মতি স্টোন বসানো ছিল, আর দামও কিন্তু অনেকটাই ছিল, তাই একটু বার্গেনিং করে আপনাদের নিতে হবে। আর এখানে কিন্তু হাতিবাগানে মানে সব জায়গার তুলনায় অনেকটাই দাম কম, মানে গড়িয়াহাট, স্প্ল্যানেড, এগুলোর থেকে দাম অনেকটা কম আপনারা পেয়ে যাবেন। আর দেখুন এখানে বিভিন্ন রকমের এই যে একটা ঘাগরা ছিল, এতটাই সুন্দর, মানে খুব সুন্দর সুন্দর। আর এই দোকানটা ছিল দেখুন ঠিক রাস্তার অপোজিটে বেনারসি প্যালেস, আর তার একদম অপোজিট উল্টো সাইডে এই ঠাকুরের ড্রেসের দোকানটা আপনারা পেয়ে যাবেন। আর তার ঠিক পাশে এই কুশনের দোকান ছিল, মানে এখানে কুশন পাওয়া যাচ্ছিল, তারপর ওই যে টেবিল ম্যাট যেগুলো সেগুলো, আর কুশন কভার, মানে সবে মাত্র দোকান খুলছে। আসলে কি হয়েছে বলুন তো, আমরা যে সময় ওখানে গিয়ে পৌঁছেছি সেখানে এত পরিমাণে বৃষ্টি নেমেছিল, তখন সব দোকান বন্ধ ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, রাস্তা একদম ভিজে। আর তার কিছুক্ষণ পর বৃষ্টি থেমেছিল, তারপর আস্তে আস্তে দোকানগুলো ওপেন হচ্ছিল আর কি। আর এখানে দেখুন আরেকটা ঠাকুরের ড্রেসের দোকানে আমরা চলে এসেছিলাম, এখানে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল। দেখুন এই যে যেমন আমরা পরি না হাকোবা স্টাইলে, সেরকম টাইপের লেস বসানো ছিল। এখানে এই যে অষ্টমী স্পেশাল দেখুন আপনারা, এই যে সাদা রঙের ড্রেস, তার সাথে লেস বসানো, মানে খুবই সুন্দর কালেকশন ছিল। আর মানে আমার তো কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভেবে পাচ্ছিলাম না, খুব সুন্দর ছিল। আর তার পাশেই ছিল এই ব্যাগের দোকানটা, এখানে কিন্তু 100 টাকা থেকেই ব্যাগ স্টার্টিং হয়ে যাচ্ছে। 100 টাকা করে ব্যাগ ছিল, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, বিভিন্ন রকম দামের ব্যাগ ছিল। এই যে উপরে রোতে দেখছেন, এগুলো 150 টাকা ছিল। আর ঠিক বাঁ দিকের ওই যে বাচ্চাদের ছোট ছোট ব্যাগ দেখা যাচ্ছে,
ওগুলো 100 টাকা ছিল। আর এই যে উপরে দেখুন যে একটা সার্কেল গোল মতো ব্যাগ বিভিন্ন মাল্টি কালারের কাজ করা রয়েছে, ওগুলো 150 টাকা বলছিলেন ওনারা। আর ভিতরের দিকে যে ব্যাগগুলো ছিল আপনাদের দেখাচ্ছি, ওগুলো বলছিল 250 টাকা, মানে একটু বড় সাইজের যে ব্যাগগুলো ছিল সেগুলো বলছিল 250 টাকা করে। এই যে এই ভিতরে দেখুন এই যে এই ব্যাগটা, এইগুলো সব 250 টাকা বলছিল। আর তার পাশেই ছিল এই যে জুয়েলারির দোকানটা। আর এখানে জাম জুয়েলারি, সিলভার, গোল্ডেন প্রচুর জুয়েলারি ছিল, মানে দারুণ দারুণ কালেকশন ছিল। আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর এইটুকুই বলবো, পুজো তো আর কয়েকটা দিন বাকি, হাতে গোনা, আর একটা সপ্তাহ নেই। আমরা কিছুদিন আগের সানডেতেই গেছিলাম। আর আপনারা যদি কিনতে চান চলে যান, ওখানে অনেক অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন। আর আমার কিন্তু এইবার আমি ফার্স্ট টাইম হাতিবাগান গেছিলাম। কেন বলছি, কারণ আমি এর আগে কোনোদিনও হাতিবাগান যাইনি। আর আমার ননদ গেছিল সঙ্গে, ওই নিয়ে গেছিল বিশেষ করে, কারণ দিদি ওখানে হোস্টেল ছিল, ওখানেই থাকতো কলেজ লাইফে। তা ওই জন্য দিদি বলছিল যে এই মার্কেটটা এতটাই বড়, এতটাই লং, একদিনে কভার করা সম্ভব নয়। প্রচুর প্রচুর মানে দোকান প্রচুর। আমরা তো গেছিলাম সেই সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে, মোটামুটি ওখানে 1 ঘন্টা থাকার পর বৃষ্টি থেমেছিল। তারপরে আমরা যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ততটুকুই আমরা দেখেছি। কিন্তু যতটুকু দেখেছি, যতটুকু যে দোকানে ভিজিট করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার বেশি শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম সন্ধ্যা হয়ে আসছিল, আর অত বড় মার্কেট একদিনে কভার করা সম্ভব না। ইচ্ছা আছে আবার যাওয়ার, আর নিশ্চয়ই গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর দেখুন এখানে জুয়েলারির কথা কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিভিন্ন রকম দামের ছিল, 100 টাকা থেকে সুন্দর সুন্দর ইয়ারিং ছিল। আর এই যে ব্যাঙ্গেলস গুলো খুবই সুন্দর ছিল, মানে পুজো স্পেশাল কালেকশন সবকিছু। আপনারা চলে যান, যদি ভালো মানে কি বলবো ভালো মানের অথচ কম দামের জিনিস কিনতে চাইলে আপনারা হাতিবাগান চলে যাবেন, ভালো জিনিস পেয়ে যাবেন। এই যে এখানে ইয়ারিং গুলো আমার খুব পছন্দ হয়েছিল, এই যে দেখুন সিলভারের, এইগুলো খুব 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 সুন্দর। আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর দেখুন এখানে এই নেক পিস গুলো ছিল, এগুলো বিভিন্ন মানে স্টাইলের ছিল। আপনারা এগুলো শাড়ি, তারপর এখন যে লং লং ড্রেস গুলো বেরিয়েছে তার সাথে আপনারা পরতে পারেন, খুব ভালো লাগবে। আর এই দুলগুলো তো খুবই সুন্দর ছিল, মানে এই দোকানটায় বিভিন্ন রকমের হার, দুল, ব্যাঙ্গেলস এগুলো ছিল। আর কি বলবো, মানে আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আমি কি কালার নেবো, কারণ বিভিন্ন রকমের কালার ছিল। আর তার পাশেই ছিল, এখানে দেখুন এখানে বাচ্চাদের এই যে রিবন, তারপরে ক্লিপ, বাচ্চাদের ব্যাঙ্গেলস। আর এই আরেকটা দোকানে চলে এসেছিলাম, এটাও একটা জুয়েলারির দোকান। আর এখানে তো মানে কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর অক্সিডাইজের জুয়েলারি ছিল, আর বিভিন্ন রকম। আর আমরা এতদিনে যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মানে নিউ মার্কেট শপিং ব্লগ, তারপর আজকে হাতিবাগানের ব্লগ, নেক্সট আসবে গড়িয়াহাটের শপিং ব্লগ, এগুলো সব মিলিয়ে টোটাল আমরা এইসব জায়গা থেকে কি কেনাকাটা করেছি বা কি পারচেস করেছি, সেইগুলো একটা আমাদের শপিং ব্লগের ভিডিও আসবে, যেগুলো আমরা মানে আরো আমরা সবাইকে গিফট করেছি, সবকিছু মিলিয়েই সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে আমরা এই যে এত মানে কি বলবো এত খাটনি করে এই যে সব দোকানগুলোতে ভিজিট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখান থেকে কিন্তু আমরা জিনিস কিনেওছি। আর অবশ্যই সেগুলো আপনাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব। আর তারপর এখানে একটা কাপ, প্লেট, মানে কিচেনওয়্যার, এইগুলোর এত সুন্দর সুন্দর, এই যে ফ্লাওয়ার ভাস গুলো, মানে সব ওই যে সেরামিকের, তারপর বিভিন্ন রকম মেটেরিয়ালের
দারুণ দারুণ সব জিনিস ছিল। এখানে ডিনার সেট ছিল। আর দেখুন ওই যে এই যে গ্লাস গুলো ছিল, এই যে মানে কাচের যে কফি মাগ, মানে খুব সুন্দর সুন্দর জিনিস। কিন্তু এখান থেকে সত্যি বলতে আমরা কিনিনি, কারণ আমরা পুজো উপলক্ষেই তো গেছিলাম, পুজো মানে শপিং করতে, তাই এগুলো দেখে এসেছি। আমরা নেক্সট যখন যাব অবশ্যই আমরা কিনবো। আর এই যে দেখুন রাস্তা একদম ভিজে, মানে সবে মাত্র বৃষ্টিটা থেমেছে। এমন একটা দিনে বেরিয়েছিলাম, রোদ ঝলমলে আকাশ, আর বাইরে বেরিয়েছি মানে নিউ মার্কেটে আমরা তখন থেকে বৃষ্টি নেমে গেছিল। আর দেখুন এখন একদম ক্লিয়ার হয়ে গেছে, তাই লোকজনের ভিড়ও বেড়ে গেছে, আর সব দোকানগুলো একদম খুলে গেছে। আর এই দোকানটায় আমরা এসেছি, এখানে 100 টাকা করে সব ব্যাগ। দেখুন আপনারা অবাক হয়ে যাবেন, আমরা কিন্তু মানে এই এত বড় বড় ব্যাগ স্প্ল্যানেড গড়িয়াহাট কোথাও কিন্তু দেখিনি। এখানে হাতিবাগানে এতটাই সস্তা। আর এই ছোট ছোট ব্যাগগুলো, বড় বড় ব্যাগ সবগুলো কিন্তু এখানে মানে 100 টাকা সেল ছিল এই ব্যাগটাতে। আর বিভিন্ন রকমের ব্যাগ ছিল। আর আমি ভাবছিলাম যে নেব একটা, কিন্তু আমার কাছে প্রচুর ব্যাগ হয়ে গেছে, তাই জন্য আর নিইনি। এখন পরে অবশ্যই নেব, এখন দরকার নেই তাই নিইনি। কিন্তু আপনাদের যদি দরকার থাকে আপনারা কিন্তু অবশ্যই চলে যান, কারণ 100 টাকার দামের মধ্যে এরকম ব্যাগ আপনারা কোথাও পাবেন না। আর প্রথমে একদম ভিডিও শুরুতে যে আমরা কুর্তির দোকানটা গেছিলাম না, ওখানে যে 250 টাকা করে কুর্তিগুলো ছিল, ওগুলো কিন্তু আমি কোথাও দেখিনি। মানে স্প্ল্যানেডে গেছি, এত দোকান ভিজিট করেছি, কোথাও দেখিনি, গড়িয়াহাটেও দেখিনি, একমাত্র হাতিবাগানে দেখেছি, তাই জন্য আমরা নিয়েছিলাম। আর সত্যি খুব ভালো ছিল। আমরা বাড়িতে এসে মানে ওখানে তো ট্রায়াল করার কোনো ছিল না, বাড়িতে এসে আমরা ট্রায়াল করেছি। মেটেরিয়াল থেকে শুরু করে ভিতরে না কটনের মেটেরিয়াল, মানে কটনের লাইনিংও দেওয়া ছিল 250 টাকার কুর্তিতে, ভাবা যায় বলুন। আর এখানে একটা সফট টয়েসের দোকান ছিল, সফট টয়েস গুলো এতটাই কিউট দেখতে, মানে এতটাই সুন্দর। এই এতটুকু থেকে শুরু করে এত বড় বড় সফট টয়েস ছিল, দেখুন কি কিউট, আমার তো খুব ভালো লাগে। আর এখানেও একটা ওই যে কুশন কভার, তারপর টেবিল ম্যাট, টেবিল কভার, এগুলোর একটা দোকান ছিল। আর তার পাশেই ছিল এই একটা জুয়েলারি, তারপর ওই যে ঠাকুরের মূর্তি, এগুলোর দোকান। আর এখানে এতটাই সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছিল। এই যে দেখুন, এই যে ওয়াল হ্যাঙ্গিং যে পিকচার গুলো ছিল, এগুলো কিন্তু খুব সুন্দর। এই বুদ্ধ মূর্তিগুলো তো আমার সব থেকে ভালো লেগেছে, একদম কিউট। আর এই যে সামনে দেখুন, এই যে রাধা কৃষ্ণের যে মূর্তিটা, এটা উনি মানে একটা কাকু ছিলেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই কাকুটা খুবই ভালো ছিলেন, উনি মানে খুবই ভালো ছিলেন। আপনারা কিন্তু ভিজিট করবেন, এটুকুই বলবো, আপনারা যাবেন অনেক কম দামে পেয়ে যাবেন। ওটার কিন্তু দাম বলছিল 300 থেকে 350 টাকার মধ্যে, মানে আপনারা যদি কেনেন ওই দামই আপনারা পাবেন। আর পিছনে দেখুন একটা সাদা রঙের রাধাকৃষ্ণ ছিল, ওটার দাম আর একটু কম ছিল এটার থেকে। আর এতটাই সুন্দর ছিল, এই যে গোপাল গুলো, সামনে এই বুদ্ধ গুলো খুবই সুন্দর ছিল। অনেক কম দামে উনি বিক্রি করছিলেন। আর তারপরে আমরা চলে এসেছিলাম একটা দোকানে, যেখানে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, মানে যেগুলো যে আপনারা বিভিন্ন রকম ভাবে ঘরে সাজিয়ে রাখতে পারবেন। তারপরে ফ্লাওয়ার ভাসের মধ্যে যে ফ্লাওয়ার গুলো রাখতে পারবেন, স্টিক টাইপের যে ফ্লাওয়ার গুলো, মানে বিভিন্ন রকমের। আর দারুণ আপনারা দেখুন, এত সুন্দর এই যে এই ফুলগুলো এত ভালো লাগছিল, মানে একদম দেখে মনে হচ্ছিল একদম মানে সত্যি ফুল, দেখে বুঝতেই পারবেন না যেগুলো আর্টিফিশিয়াল। খুবই সুন্দর ছিল, আর বিভিন্ন রকমের কালারের, আর দারুণ ছিল। এটুকুই বলবো, আপনারা যদি কিনতে চান অবশ্যই হাতিবাগান যান। হাতিবাগানে কিন্তু আপনারা অনেক কম দামে এই জিনিসগুলো পেয়ে যাবেন। আর ভিডিওটা আমরা বেশি বড় করিনি, কারণ আমরা এই দোকানগুলোতেই ভিজিট করেছিলাম, আর এইগুলোই ভিডিও আমরা করতে পেরেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এখন আমরা চলে এসেছি আবারও শ্যামবাজার স্টেশনে। এখান থেকে আমরা আবার মেট্রো ধরে
এখন আমরা বাড়ির দিকে রওনা হব। আর মেট্রো দেখছেন কি পরিমাণে ভিড়, আর এখন তো মেট্রো মানে এত পরিমাণে প্রচুর গন্ডগোল হচ্ছে কি বলবো। আর যাই হোক, সেটা নয়, পরের কথা। এখন আমরা মেট্রোতে উঠে গেছি, আর এখন মানে আমরা নামবো নেতাজিতে। টালিগঞ্জ আমরা নামিনি, কারণ আমাদের বাড়ির নিয়ারেস্ট স্টেশন নেতাজি আর মহানায়ক উত্তম কুমার। তা আমরা নেতাজিতে এখন নেমে গেছি। আর এখন আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছেন এটা আমার ভাগনা। মানে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ সেই সকাল 9টায় বেরিয়েছি আর বাড়িতে এসছি 7টা 7:30 নাগাদ। আর আমরা এসছি এখানে, এখন খিদে পেয়ে গেছে। এখন আমরা যাব কিছু খেতে, কারণ সেই দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি। এখন আমরা কিছু খাবো। আর কি খাবো দেখুন, আমরা এখন চলে এসেছি এই একটা কি বলবো রেস্টুরেন্ট। কারণ আমরা এখানে নেতাজিতে যখনই আসি এখান থেকে খাওয়া দাওয়া করি। এখানকার মানে খাবার কোয়ালিটি খুবই ভালো। আর আমরা অর্ডার করেছিলাম মিক্স চাউমিন, তার সাথে চিলি চিকেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা অল করে রাখবেন, তাহলে যখনই আমরা ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক করবেন, আর অনেক 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 করে শেয়ার করবেন। আর আবারও দেখা হবে একটি নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।